কি জবান আইলে রে ভাই, কি জবান আইলে। প্রেমে ব্যর্থ হইয়া ষষ্ঠ শ্রেণীর ছাত্রী, মাদ্রাসায় পড়ুয়া, মেয়েটার নাম তানজিলা। প্রেমের অফার করছে, প্রেমে ব্যর্থ হইয়া তারে না পাইয়া কি বলবো, ছি 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 ছি, জঘন্যতম কাজ, যা মুখ থেকে বলা যায় না, জঘন্যতম কাজ। মাত্র 5 মিনিটের সুখের জন্য মেয়েটাকে ধর্ষণ করে মেরে ফেলছে। বলছি আমতলী উপজেলার পূজাখোলার ঘটনা। মাদ্রাসায় পড়ুয়া একটা ষষ্ঠ শ্রেণীর ছাত্রী, বয়স 12 বছর, নাম হচ্ছে তানজিলা। প্রেমের অফার করছে প্রতিবেশী এক যুবক, অফার করছে, প্রেমের অফার প্রত্যাখ্যান করায় তাকে ধর্ষণ করে নির্মমভাবে হত্যা করে জঙ্গলে লাশ পুঁতে ফেলা হয়েছে। কোন সমাজে আছি? মানুষের মন মানসিকতা এত নিকৃষ্ট হয় কিভাবে? চিন্তা করে দেখেছেন? একটা 12 বছরের মেয়ে, তাকে দর্শন করে মেরে ফেলতে হবে? এটা কোন সমাজ, কোন চরিত্র নিয়ে এই মানুষগুলো বসবাস করে? তবে যারা এইসব অপকর্মের সাথে জড়িত, আমি চাই তাদের দৃষ্টান্তমূলক শাস্তি হোক। ঘটনাটি আমতলী থানার বরগুনা জেলার পূজাখোলা গ্রামে। মেয়েটাকে 2-3 দিন ওর বাবা মা খুঁজে পাচ্ছে না, কিন্তু 2-3 দিন পরে জঙ্গলের ভিতরে গাঁথা করে, সেই গাঁথার ভিতরে অল্প পানির মধ্যে গাঁথা করে সেই গাঁথার ভিতর রেখে দিছে। এমন জায়গায় রাখছে যে জায়গায় আপনি দিনে যাইতেও ভয় পাবেন, দিনের বেলাও আপনি সেই জায়গাটা যাবেন না, সেই জায়গাটার মধ্যে গিয়া রাইখে দিছে মাত্র 5 মিনিট সুখের জন্য। 5 মিনিটের সুখ। এইসব জানোয়ারগুলা, এইসব নরপশুগুলা, ওদেরকে একবারে প্রকাশ্যে ঝুলাইয়া ওদেরকে পিটানো উচিত। পিটাইতে ওর যেরকম মৃত্যু হয়েছে, ঠিক ওরও সেরকম মৃত্যু নিশ্চিত করা উচিত। চিন্তা করেন, একটা বাবা মার স্বপ্ন, তার মেয়ে ষষ্ঠ শ্রেণীতে পড়ে, মাদ্রাসায় পড়ে মেয়েটা, এই যে মেয়েটাকে দেখছেন, এই মেয়েটা মাদ্রাসায় পড়ে তাকে হাফেজা বানাবে, এইরকম স্বপ্ন ছিল বাবা মার। সেই স্বপ্ন কিন্তু ধূলিসাৎ করে দিয়েছে এই এক লম্পটে। তবে খুন যেই করুক, যেই এই কাজে জড়িত থাকুক, আমরা চাই বাংলাদেশের আইন অনুযায়ী অতি দ্রুত তাদেরকে শনাক্ত করে গ্রেপ্তার করে তার শাস্তি নিশ্চিত করা হোক। আর সমাজে এইরকম ঘটনা যাতে আর না ঘটে, সেটাও যেন মানুষের সেই সুবুদ্ধি উদয় হোক। তবে এইসব জানোয়ারদের আসলে কঠিন শাস্তি হওয়া দরকার। দেখেন কি সুন্দর একটা ফুটফুটে মেয়েকে ধর্ষণ করে মেরে ফেলছে, এরাও কি মানুষ? ভিডিওটি বেশি শেয়ার দিবেন, কারণ এই ভিডিওটি দেখে হয়তো বাবা মারা সচেতন থাকবে, এবং যারা এরকম নিকৃষ্টতম কাজ করে তারাও হয়তোবা তাদের একটু পরিবর্তন হবে। আর এইরকম কাজ থেকে যেন সবাই বিরত থাকে, আল্লাহ যেন সবাইকে হেফাজত করে। সবাই অনেক ভালো থাকবে, সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।